নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাচ্ছি ফুলকপির ঝোল। আজকে এমন একটা টিপস শেয়ার করছি যেটা দিলে এই ফুলকপির স্বাদটাকে আরও দ্বিগুণ করে তুলবে। তো ফুল ওয়াচ করো, তাহলেই দেখতে পারবে। তো চলো রান্নাটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি ফুলকপি, একটা বড় সাইজের একটা আলু আর একটা টমেটো কেটে নিয়েছি। তো ধুয়ে নিয়েছি। ফুলকপিটাকে আগে ভাপিয়ে নেব একটু। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। টমেটোটা পরে দেবো। এখানে কিন্তু তোমরা চাইলে আগে টমেটোটা ভেজে রাখতে পারো। যারা টমেটো টাটকা পছন্দ করো, মানে সবজিতে যাদের টাটকা থাকে, তো তারা এইভাবে রান্নাটা করতে পারো। দিয়ে দিচ্ছি লবণ। ঝোল করবো একটু, এই জন্য বেশি দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ফুলকপিগুলি ভালো করে ভেজে নিলে ফুলকপির যত গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো বন্ধুরা দেখো, দিয়ে দিচ্ছি জিরে, আদা, শুকনো লঙ্কার বাটা। ভালো করে মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটো। মশলাটা ভাজাভাজি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল, আর একটু জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো এরপর একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করবো। তো দেখো আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো টমেটোটা টাটকাই আছে। তো তোমরা যদি টমেটোটা টাটকাই রাখতে চাও তাহলে কিন্তু এইভাবে রান্না করতে পারো। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।